অসম্ভব কিছু না। এই পিটার বাটলারের উপরে আমার সব ভরসা, আমার সব আশা। জাপান ইজিলি কোয়ালিফাই করে যাবে। নারী এশিয়ান কাপের কঠিন গ্রুপে বাংলাদেশ, কিন্তু অসম্ভব কিছু না। আশা করি আপনারা সবাই জানেন 2026 সালের AFC উইমেন্স এশিয়ান কাপের গ্রুপ বিতে বাংলাদেশ, আর গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ নর্থ কোরিয়া, চীন এবং উজবেকিস্তান। এই তিনটা টিমের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে নর্থ কোরিয়ার 9, চীনের 17 এবং উজবেকিস্তানের 51। সত্যি কথা হচ্ছে এশিয়ার ভিতরে যে কয়টা দেশ উইমেন্স ফুটবল খেলে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে এই নর্থ কোরিয়া এবং চীন। দুর্ভাগ্যজনক বশতভাবে এই দুইটা বেস্ট টিমই আমাদের গ্রুপে পড়ে গেছে, পট 1 থেকে নর্থ কোরিয়া এবং পট 2 থেকে চীন, যার কারণে কিন্তু এই গ্রুপ বিটা একটু কঠিন হয়ে গেছে আমাদের জন্য। কিন্তু তারপরেও বলবো আমি অসম্ভব কিছু না, কারণ কিছু হিসাব নিকাশ করে যদি আমরা খেলতে পারি আর আমরা যদি একটু ভালো প্রিপারেশন নিয়ে 2026 সালের AFC উইমেন্স এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই 2026 সালের AFC উইমেন্স এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবো, এই আশা আমার আছে। যেমন এই গ্রুপে আমরা পট 1 থেকে পাইছি নর্থ কোরিয়া, পট 2 থেকে চীন, পট 3 থেকে উজবেকিস্তান এবং পট 4 থেকে আমরা অর্থাৎ বাংলাদেশ। তো আমরা যদি এই গ্রুপের পট 3 থেকে আসা উজবেকিস্তানকে হারাই দিয়ে 3 পয়েন্ট নিতে পারি, তাহলে কিন্তু আমরা যদি কিন্তু হিসাব করে বা সমীকরণ মিলিয়ে আমরা এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ না হয়েও আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবো। সেটা হচ্ছে যেই তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপের 3 নাম্বার অবস্থানে থাকা তিনটা টিমের মধ্যে বেস্ট 2টা টিম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে। তো আমরা যদি উজবেকিস্তানকে হারিয়ে 3 পয়েন্ট নিতে পারি, তাহলে কিন্তু ওই 2টা বেস্ট টিমের মধ্যে একটা টিম বাংলাদেশ হতে পারে। আর যদি আমরা পট 1 থেকে আসা নর্থ কোরিয়া এবং পট 2 থেকে আসা চীনের বিপক্ষে একটা পয়েন্ট নিতে পারি, সেটা হোক চীনের বিপক্ষে, সেটা হোক নর্থ কোরিয়ার বিপক্ষে, তাহলে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব, সেটা এক প্রকার কনফার্ম বলতে হবে। কারণ আমরা যদি 4 পয়েন্ট নিতে পারি, আমরা এই গ্রুপের গ্রুপ রানার্স আপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই না করলেও আমরা কিন্তু যেই 3টা টিমের মধ্যে বেস্ট 2টা টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে, ওই 2টা টিমের মধ্যে একটা টিম বাংলাদেশের নাম অবশ্যই থাকবে। আমি এই উইমেন্স এশিয়ান কাপ নিয়ে যতটুকু হিসাব নিকাশ করছি, আমার মতে 4 পয়েন্ট পেলেই কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যাবে। তো এই কারণে আমার মতে 3 পয়েন্ট পেলেও আমরা কোয়ালিফাই করতে পারবো। কিন্তু যদি আমরা নর্থ কোরিয়া বা চীনের বিপক্ষে 1 পয়েন্ট নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। তো এই কারণে আমি চাই অন্তত উজবেকিস্তানের সাথে 3 পয়েন্ট এবং নর্থ কোরিয়া বা চীনের বিপক্ষে 1 পয়েন্ট, সেটা যেভাবেই হোক। আর যদি পসিবল না হয় 1 পয়েন্ট, তাহলে উজবেকিস্তানের বিপক্ষে অবশ্যই 3 পয়েন্ট, তার সাথে গোল ডিফারেন্স যেন একটু বেশি হয় এবং আমরা নর্থ কোরিয়া এবং চীনের সাথে যেন গোল কম হজম করি। আশা করি আমাদের হেড কোচ পিটার সব কিছুই হিসাব নিকাশ করে রাখবে। আর সত্যি কথা বলতে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের মেয়েরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। আর তার জন্য আমি সবচেয়ে ভরসা করি এই মানুষটার উপরে, এই পিটার বাটলারের উপরে আমার সব ভরসা, আমার সব আশা। পিটার বাটলার আশা করি কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু করে আমাদেরকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে ফেলবে। সেটা উজবেকিস্তানকে হারিয়ে, সেটা হোক চীন বা নর্থ কোরিয়াকে হারিয়ে বা 1 পয়েন্ট নিয়ে, যেভাবে হোক আমি এই মানুষটার উপর বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি এই মানুষটা বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাবে। আর এই গ্রুপ বিতে বাংলাদেশ ছাড়া যে 3টা টিম আছে, ওই 3টা টিমের ব্যাপারে আমি এখনও পর্যন্ত যেটা জানতে পারছি, নর্থ কোরিয়া অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলে। নর্থ কোরিয়া মোটামুটি সব টিমের বিপক্ষেই ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। তো ওই কারণে ধারণা করতেই পারি আমাদের বিপক্ষেও নর্থ কোরিয়া অ্যাটাকিং ফুটবল খেলবে। এখন দেখার বিষয় বাংলাদেশের ডিফেন্ডাররা নর্থ কোরিয়ার অ্যাটাকিং ফুটবলকে কিভাবে টক্কর দেয়। আর এই গ্রুপের পট 2 থেকে আসা চীনের ফিজিক্যালিটি অনেক ভালো। আমি চীনের ব্যাপারে যেখানেই দেখছি ওইখানেই উল্লেখ আছে চীনের ফিজিক্যালিটি অনেক ভালো। চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হয়তোবা দেখা যাবে চীন ফিজিক্যালি আমাদেরকে বিট করবে এবং আমরা হয়তোবা টেকনিক্যালি চীনকে বিট করার ট্রাই করব। আর এই গ্রুপের পট 3 থেকে আসা উজবেকিস্তানও কিন্তু ভালো ফুটবল খেলে। কিন্তু আমাদের প্লেয়াররা যদি 100% দিয়ে পারফর্ম করতে পারে, তাহলে আমি বিশ্বাস করি এই উজবেকিস্তান টিমকে হারানো সম্ভব। কারণ উজবেকিস্তান কিন্তু কোয়ালিফায়ার্সের লাস্ট ম্যাচে নেপালের বিপক্ষে ওরা 2-0 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত নেপাল ওদের বিপক্ষে ইকুয়ালাইজ করে ফেলছিল। শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে গিয়ে উজবেকিস্তান জিতে গিয়েছিল, যার কারণে কিন্তু উজবেকিস্তান মূল পর্বের জন্য
কোয়ালিফাই করছিল। তো এই কারণে আমি আশাবাদী উজবেকিস্তান ভালো টিম হইলেও আমরা হয়তো বা ইজি উইন পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা যদি 100% দিয়ে পারফর্ম করতে পারে তাহলে এই উজবেকিস্তানকে আমরা হারাই দিতে পারবো। আর 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের আরও 2টা গ্রুপ নিয়ে যদি একটু করে বলি, গ্রুপ এতে স্বাগতিক অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়ার সাথে সাউথ কোরিয়া এবং ইরান এবং ফিলিপিন্স আছে। এখানে হয়তোবা আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো ভালো একটা ফাইট জমবে, কারণ অনেকেই বলতেছে অস্ট্রেলিয়াকে হয়তোবা ফিলিপিন্স টক্কর দেবে। দেখা যাক কি হয়। আর গ্রুপ সিতে আছে জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চাইনিজ টাইপে। এখানে আমার মতে জাপান ইজিলি কোয়ালিফাই করে যাবে। জাপানকে টক্কর দেওয়ার মতো টিম এখানে নাই, কারণ ভিয়েতনাম বলেন, ইন্ডিয়া বলেন, চাইনিজ টাইপে বলেন, জাপানকে ওইভাবে টক্কর দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এখন দেখার বিষয় ভিয়েতনাম, ইন্ডিয়া নাকি চাইনিজ টাইপে এই গ্রুপ সি এর গ্রুপ রানার্স আপ হয়। আর আশা করি বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাংলাদেশের মেয়েদেরকে প্রপার ট্রেনিং ফেসিলিটিস দেবে এবং এই যে মার্চে 2026 সালের মার্চে এই টুর্নামেন্টটা হবে, 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এর আগে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ টাইম বাকি আছে। এই টাইমের ভিতরে আশা করি বাফুফে বাংলাদেশের মেয়েদের জন্য কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে এবং বাংলাদেশের মেয়েরা এই এএফসি উইমেন্স এশিয়ান কাপে খেলার আগে আশা করি যতটুকু পসিবল এবং যতগুলো পসিবল ভালো প্রতিপক্ষের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেই এই এশিয়ান কাপে অংশগ্রহণ করবে। এখন দেখা যাক কি হয়। আর এই 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের ড্র নিয়ে আপনার কি মতামত এবং বাংলাদেশের গ্রুপটা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।